মোবাইলের দিকে কোনো সময় ধ্যান দিবেন না, যে দেখি আমার এই মোবাইলটা ক্যামেরাটা হচ্ছে কি না, কেউ আসছে কি না, কথাগুলো শুনছে কি না। তার জন্য ক্যামেরার দিকে ধ্যান দিলে কিন্তু আপনারা দুর্ঘটনাগ্রস্ত হতে পারেন। তার জন্য আমি বলছি আপনারা প্রথমে মোবাইল বা ক্যামেরা সেট করে নেবেন, ঠিক করে দেখবেন আপনার ক্যামেরাটা ঠিকঠাক চলছে কি না, বা আপনার ক্লিয়ারলি ছবি আসছে কি না, দেখে এরপরে স্টার্ট করবেন এবং ধ্যানটা সামনের দিকে দিবেন। অবশ্যই আপনার মোবাইলের দিকে বা ক্যামেরার দিকে দিবেন না। যদি দেন তাহলে হঠাৎ আপনার দুর্ঘটনাগ্রস্ত হতে পারেন। তাই জন্য আমি বলছি আমার যত ভিউয়ার্স এবং যত যারা নিউ মোটো ব্লগিং করছেন তাদের জন্য আজকের এই মেসেজটা। তারা অবশ্যই খেয়াল রাখবেন। আর সবসময় বাইক চালানোর সময় এই যে লুকিং গ্লাসটা আছে, এই লুকিং গ্লাসের পেছনে 2 মিনিট 3 মিনিট পর 2-4 সেকেন্ড পর পর আপনারা অবশ্যই লুকিং গ্লাসের দিকে দেখবেন। পেছনের দিকে অবশ্যই খেয়াল রাখবে। যদি আপনারা খেয়াল না রাখেন তাহলে আপনারা হঠাৎ যদি পেছনে কোনো জিনিস আসে, আপনার তো বড়গুলো করে যাচ্ছেন এবং কথা বলে যাচ্ছেন, আপনার পিছনের দিকে আপনার খেয়াল না রাখতে পারেন। তার জন্য আপনি 2-4 সেকেন্ড পর আপনারা অবশ্যই পিছনের দিকে খেয়াল রাখবেন। ভাই আসতে রে ভাই সামনে। আর সবসময় খেয়াল রাখবেন যে টার্নিং বা মোড়ের মধ্যে আসলে অবশ্যই আপনারা হর্ন চাপ দিয়ে আপনার টার্নিংটা লবে, কারণ আপনারা সতর্কভাবে যাবেন। আর অনেকে আছে অসতর্কতাভাবে এসে দেখবে আপনার বাইকের মধ্যে মেরে দিবে। তার জন্য বলছি আপনারা স্লোলি কন্ট্রোলে এখন হর্ন চাপে বাইকটা চালাবেন সতর্কমূলকভাবে। কারণ যেদিকেই যাই সেদিকেই রাস্তা খারাপ। রাস্তার জন্য বাইক চালাইয়া মজা লাগে না। যে দেখার চাই রোজ 100 টাকার তেল লাগে, যাইতে ডেইলি 100 টাকার তেল। কি আর করবো রোজ 100 টাকার তেল যদি লাগে বাঁচতাম না। আমি মোটো ব্লগিং করি আর আমার দিকে যারা আছে সবাই চায় যে তাকে যে এটা কি লাগাচ্ছে, কি করছে এটা। কালকে বৃষ্টি দিতে, অনেক জোরদার বৃষ্টি দেওয়ার কারণে রাস্তাগুলো আবার আসলাম দুর্গা চৌমনি। রাস্তা অনেকগুলো খারাপ। এটা হলো আসাম রাইফেলস ক্যাম্প আসছিল, এখন তো আসলে ক্যাম্পের মধ্যে মানুষ নাই, সব চলে গেছে। আর আমার এই ভিডিওটা ফেসবুকে আপলোড হবো, আবার যাতে ফেসবুক ফলোয়ার্সরা আসেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক শেয়ার করে একটা কমেন্ট করে যাবেন। ফেসবুকের যত নিয়মগুলি আছে ফেসবুক নিয়ে চালানি এতটা সহজ না। আর যারা নতুন আছেন ফেসবুক চালাচ্ছেন তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, ফেসবুকের গাইডলাইনটা একটু মেনে চলবেন। যদি আপনারা কি হচ্ছে ফেসবুকের একটু গাইডলাইন যদি মেনে বুঝতে পারেন
বুঝে যদি কাজ করতে পারেন তাহলে আপনার লগে সব ইজি হয়ে যাবে। আর যদি বুঝতে না পারেন ভাই, তাহলে ভিডিও যদি আপলোড দিতেই থাকে না, গাইডলাইন মেনে গাইডলাইনটা ফলো করছেন না, তাহলে ভাই পেজে ইস্যু চলে আসবে। কারণ ইস্যু যদি চলে আসে যে আপনার ফেসবুকে কাজ করে লাভ নাই, মনিটাইজেশন তো পাইবেন না, কষ্ট করে কোনো লাভ হবে না, কষ্টটাই বিফলে যাবে। তার জন্য বলছি যারা যে ইংলিশ বুঝেন না তারা গুগলে ট্রান্সলেশন করে অবশ্যই দেখে নেবেন এবং চেক করে নেবেন। ট্রান্সলেশন করে বুঝে নেবে, যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। ইজি হলে আপনারা ফেসবুকে আপনার কাজটা করতে অনেক সহজ হয়ে যাবে। তার জন্য বলছি আমার নতুন যেহেতু ফেসবুক বাড়ি আছে, যারা পেজ খোলার চেষ্টা করছেন অবশ্যই আগে ফেসবুকের গাইডলাইনটা চেক করে নেবেন। চেক করলে চেষ্টা করব। আর আপনারা যদি আমার সাথে থাকেন, সবাই সবার পাশে থাকেন, তাহলে সবাই ইনকাম করতে পারবো। এর জন্য বলছি যার ভিডিও সামনে আসে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে কমেন্ট করে যাবেন। কমেন্ট করলে আপনারও ফায়দা, যার ভিডিও দেখছেন তারও ফায়দা, আপনারও রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, যার ভিডিও দেখছেন তারও রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। সবাই বলছি রিকোয়েস্ট, কেউ ভিডিও না দেখে টাক্কা মারবেন না। উপরে টাক্কা মারলে আপনারা ক্ষতি হবে। কারণ ফেসবুক আপনাকে আমরা যদি বুঝতেও না পারি, ফেসবুক আপনাকে বুঝতে পারবে কিন্তু যে আপনি তার ভিডিও দেখছেন না, উপর থেকে ঠেলা মারছেন এবং কমেন্ট না করে লাইক করে চলে গেলেন। এই ক্ষেত্রে আপনার লস, আপনার এঙ্গেজমেন্টটা এবং রিচটা ডাউন হয়ে যাবে। তার জন্য বলছি ভিডিওটা অল্প হলেও ধৈর্য সহকারে হলেও ভিডিওটা ফুল ওয়াচ করবেন। ফুল ওয়াচ করে আপনি এটা একটা সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। কমেন্ট করলে কী হবে ফায়দাটা, কমেন্ট করলে আপনার যে ফলোয়ার্স, আপনার যে ভিউ ফলোয়ার্সগুলো আপনারা এখান থেকে কমেন্ট করলে এখান থেকে কমেন্ট থেকে আপনার ফলোয়ার্স বাড়বে এবং আপনার ভিডিওগুলো আপনার তাদের সামনে চলে যাবে, গেলে তারা এখান থেকে আপনার ভিডিওগুলো দেখে আপনার রিচও বাড়বে, এঙ্গেজমেন্টও বাড়বে। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। আর কথার মধ্যে আমার টুটি ভুল থাকতে পারে, অবশ্যই ভুল যদি থাকে অবশ্যই আপনারা এখন মেনে নেওয়ার চেষ্টা করবেন। ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। তাই অনেক সমস্যা, আর ফেসবুকে একটু যানজট, সবাই যদি সবার পাশে না থাকি ভাই কেউ এগিয়ে যেতে পারতাম না। তাই সবাইকে রিকোয়েস্ট করব একটু সবাইকে হেল্প করার চেষ্টা করবেন। আর কমেন্টে যারা কমেন্ট করছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট, যারা কমেন্ট করে গেছেন তাদেরকে বলছি আপনারা একই কমেন্ট বারবার করবেন না, আপনারা চেঞ্জ করে উলটপালট করে কমেন্ট করার চেষ্টা করবেন। আর কমেন্ট লাগাতার করবেন না, যদি লাগাতার করেন কমেন্ট ব্লক হয়ে যাবেন। আপনারা চেষ্টা করবেন কিছুক্ষণ পর 5 মিনিট 10 মিনিট পর গ্যাপ দিয়ে আপনারা কমেন্ট এবং লাইক করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন অবশ্যই, চেষ্টা করলে আপনারা চেষ্টা বিফলে যাবে না এবং লাইক কমেন্ট করলে আপনারা ব্লক খাবেন না। বলেছি অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। ফেসবুক এবং ইউটিউব নিয়ে যা বলেছি আপনারা সবাইকে ভালোবাসা দিবেন এবং সবাই আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ভিডিও আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।